আমার নাম সত্যজিৎ গোস্বামী। মেনলি আমার ভাইয়ের নাম হচ্ছে বাপ্পা গোস্বামী, তারই সারকোমা হয়েছে এবং আমি নবদ্বীপ থেকে এসেছি। আমার ভাইয়ের বয়স 36। তো প্রথমে আমার ভাইয়ের হাঁটুর পাশে একটা টিউমার হয়েছিল, যেটা নর্মালি পেকে গেছিল। তো সেই দিনকে আমরা বাড়ির থেকে বেরিয়ে প্রথম যাই, গিয়ে ট্রিটমেন্ট করানোর জন্য যাই এবং ওটি করার জন্য চেষ্টা করি। তো মেডিকেল ডাক্তার বলেন যে এটা বায়োপসি না করে করা যাবে না। তো ওখান থেকে কি মনে হলো, আমরা আমারতে আসি। আসার সঙ্গে সঙ্গে তারা বললো না, এটা বায়োপসি করার দরকার নেই, এটা MRI করেই আমরা এটা বাদ দিতে পারবো। তারপরে তাই করে, অর্থাৎ ওটি করার পর প্রায় বায়োপসি রিপোর্টটা আসে, তখন দেখি সারকোমা। এবং তখনই আমাদের একটা খুবই খারাপ লাগে, কারণ ওটা যদি নর্মালি বায়োপসিটা করে আমরা ট্রিটমেন্টটা করতাম হয়তো আরো বেটার হতো। বাট যেটা ঘটে গেল, আমাদের আর কিছু করার ছিল না। পরবর্তীতে আমরা সোজা ওখান থেকে মুম্বাইয়ে চলে যাই এবং সেখানে গিয়ে প্রসিডিওরটা লেন্দি হচ্ছিল, আর কিছুই না। হয়তো সঠিকই চিকিৎসা হতো, বাট ওখানে অনেক লেন্দি হওয়ার জন্য কিছু টেস্ট ফেস্ট করে আমরা ওখান থেকে চলে আসি কলকাতায়। এবং কলকাতায় এসে প্রথম আমরা তার কাছে যাই। তিনি প্রথম দেখেন, দেখার পর উনি সাজেশন দেয় যে মেডিকেল অঙ্কর কাছে যাওয়ার জন্য, এবং মেডিকেল অঙ্ক হিসাবে আমরা তার কাছে পৌঁছাই। প্রথম কেমো স্টার্ট হয়, 3টে সাইকেল কেমো হয় এবং তিনি সাজেশন দেন যেহেতু পায়ের ওটা এখনো রয়ে গেছে, তো সেই কারণে আবার ওটি করতে হবে, এবং উনি ওটি করে দেন। এবং ওটি করার পর আবার আমাদের নর্মালি সিস্টেম ওয়াইজ কেমো স্টার্ট হওয়ার কথা ছিল এবং কেমো স্টার্ট হয়। এবং তারপরে ওখান থেকে দেখা যায় আবার ওটা লিম্ফ নোটেড দেখা যাচ্ছে এবং বুকেও বেশ 3-4টে নুডলস ছিল। সমস্ত প্রসিডিওরই চলে, বাট কোথাও সারকোমা হাইলি আপনার স্প্রেড হতে থাকে এবং পরবর্তীতে লাঙে স্প্রেড হয়। এবং তারপরে আবার ফার্স্ট সাইকেল কেমো আমরা নেওয়ার পর আরও বেশি প্রবলেম তৈরি হয়, এবং যেটা হয় সেটা হচ্ছে ওনার চেস্টে জল বা ফ্লুইড হয়, এবং ফ্লুইডটা পরবর্তীতে টেস্টও করানো হয়, ফ্লুইডটা বায়োপসি টাইপের করা হয়। তো সেখানে কিছু পাওয়া যায়নি, সেই রিপোর্টটাও আমাদের কাছে আছে। বাট ডাক্তার বলে যে এটাতে সেরকমভাবে বেরোবে না। তো পরবর্তীতে আমরা আবার সেকেন্ড যে সাইকেল কেমোটা ছিল সেটা কমপ্লিট করার পর নর্মালি জলটা হচ্ছে। কালকেও আমরা ফ্লুইড বের করেছি এবং করার পর আমার মনে হলো যে একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু যদি সঙ্গে রাখতে পারি তাহলে যদি বেটার কিছু হয়, সেই হিসেবে আমি কালকেই আপনাদের অ্যাড্রেস এবং আপনাদের এটা পাই। ডাক্তার যেটা বলছেন, এখন যে স্টেজে আছেন উনি খুব ভালো জায়গায় নেই, অ্যাডভান্স স্টেজে আছে, কিছু করার সেরকম জায়গা দেখতে পাচ্ছি না, যদি না এই কেমোটা কাজ করে। তো আমরা অপশনাল হিসাবে এই আয়ুর্বেদাটাকে বেছে নেওয়ার চেষ্টা করছি, যদি এখান থেকে বেটারমেন্ট কিছু হয়। তো এটাই আমরা চাইছি।